ফ্রেন্ডস, এই ভারতবর্ষে 70% হিন্দু আর 30% মুসলিম। তো সেইখানে ফিরহাদ হাকিম দাঁড়িয়ে বলছে এই 70% জন্মানোর সময় নাকি দুর্ভাগ্য নিয়ে জন্মেছিল। এখন বলছে এই 70% জন্মানোর সময় দুর্ভাগ্য নিয়ে জন্মেছিল, কিছুদিন পরে বলবে এই 70% অপরাধী, এই 70%কে মারো। হুম? এইভাবে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার করে। এই হিন্দু হয়ে জন্মেছে বলে তারা অপরাধী, এইভাবেই বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার করে। তো এরকমভাবে 70%কে হুমকি দিচ্ছে। হ্যাঁ, তারা নাকি জন্মানোর সময় দুর্ভাগ্য নিয়ে জন্মেছিল, যারা ইসলাম নিয়ে জন্মায়নি তারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে। হুম তো কিছুদিন পরে বলবে তোমরা অপরাধী, যারা ইসলাম নিয়ে জন্মায়নি তারা অপরাধী, তাদেরকে মারো। বাংলাদেশে যেমনভাবে হিন্দুদের ওপর অত্যাচার হয় সেই জিনিসটাই চালানোর চেষ্টা করছে। ঠিক আছে, বুঝতে পারছো তো ফিরহাদ হাকিমরা? তো এই 70% কি এখনো বিভাজিত হয়ে থাকবে? হুম এই 70%কে একত্র হতে হবে তো, তাই না? এই 70%কে একত্র হয়ে যেতে হবে এই জঙ্গিদের বিরুদ্ধে। এদের মাকসাদ হচ্ছে হিন্দু ধর্মের ক্ষতি করা, হিন্দু ধর্মকে উচ্ছেদ করা, এই জঙ্গিদের মাকসাদ। ঠিক আছে, বুঝতে পারছো তো? এই 70%কে হুমকি দিচ্ছে। হ্যাঁ, এত বড় সাহস! 70%কে হুমকি দিচ্ছে এই 30%। তো কি করে দিতে পারছে? এই 70% বিভাজিত হয়ে আছে, এই আর কি বিষয়। এই জন্য এরা এত সাহস পাচ্ছে। তাই হিন্দুরা একত্র হও। এখানে 70%কে হুমকি দিচ্ছে, এই 70% জন্মানোর সময় নাকি দুর্ভাগ্য নিয়ে জন্মেছিল। হুম পাবো এই 30% 70%কে হুমকি দিচ্ছে, 70% জন্মানোর সময় নাকি দুর্ভাগ্য নিয়ে জন্মেছিল, সব কথাবার্তা বলছে। হ্যাঁ, আর এই 70% এরকম ভাবে বিভাজিত থাকবে। হুম বিভাজিত আছে বলেই তো পশ্চিমবঙ্গে বিজেপি আসতে পারছে না। 70% বিভাজিত আছে বলে, হিন্দুরা বিভাজিত আছে বলে। আর এরা হুমকি দিতে পারছে, এইসব জঙ্গি মার্কা কথাবার্তা বলতে পারছে, জঙ্গিদের উৎসাহিত করতে পারছে এই কেরালা কিংবা। ঠিক আছে, এই জন্য বুঝি নাও বিষয়টা। এই 30% যখন 70%কে হুমকি দিতে পারছে, তো তাহলে 70%কে একত্র হতে হবে এই ক্রিমিনাল মেন্টালিটির বিরুদ্ধে, এই হিন্দু বিরোধী সিস্টেমের বিরুদ্ধে, জঙ্গি সিস্টেমের বিরুদ্ধে, জঙ্গিদের বিরুদ্ধে সবাইকে একত্র হয়ে যেতে হবে। রাষ্ট্রবাদীদের, টোটাল রাষ্ট্রবাদীদের একত্র হয়ে যেতে হবে। তাহলে এই জঙ্গিরা একদম ধুই মুছে সাফ হয়ে যাবে। জঙ্গিরা এরকম ভাবে হুমকি দিতে পারবে না। ঠিক আছে, এটার কি বিষয়? 70%কে হুমকি দিচ্ছে, তারা নাকি জন্মানোর সময় দুর্ভাগ্য নিয়ে জন্মেছে। হ্যাঁ, এত বড় সাহস! যেখানে হিন্দুদের মেজরিটি বেশি, সেখানে এরকম ভাবে হুমকি দিচ্ছে হিন্দুদের। হিন্দুরা নাকি জন্মানোর সময় দুর্ভাগ্য নিয়ে জন্মেছিল। কত বড় সাহস বাবু! এদেরকে আবার ভোট দেয় মানুষ। হ্যাঁ, এইসব জঙ্গিদের ভোট দিচ্ছে মানুষ। হ্যাঁ, যেখানে নেতাজি সুভাষচন্দ্র বসতেন সেখানে তাকে বসিয়েছে একটা, কি বলবো, একটা ক্রিমিনাল, একটা জঙ্গি, এই সমস্ত কথাবার্তা বলছে, 70%কে হুমকি দিচ্ছে। 30% হয়ে 70%কে হুমকি দিচ্ছে। বাবু, কত বড় সাহস এদের! হ্যাঁ, বলেছিলাম না এই তৃণমূল পশ্চিমবঙ্গকে জঙ্গি রাজ্য বানাতে চায়। বুঝতে পারছো তো?
পাকিস্তান বানাতে চায়, এটা আমি কবে থেকে বলে আসছি। এখন বুঝতে পারছো তো? এদের রূপগুলো দেখতে পাচ্ছ তো? সব রূপগুলো ফুটে উঠছে। বুঝে নাও একবার। তৃণমূলকে যেসব হিন্দুরা ভোট দেয় তারা একবার বুঝে নি এরা হিন্দুদের কত বড় শত্রু। এরা হিন্দু ধর্মকে উচ্ছেদ করতে চায় ভারতবর্ষ থেকে, এই ইন্ডিজোট। তাই রাষ্ট্রবাদীরা একত্র হও এই দেশদ্রোহীদের বিরুদ্ধে, এটা হচ্ছে বিষয়। তো ঠিক আছে ফ্রেন্ডস, এখন আসছি, টাটা। জয় হিন্দ, জয় শ্রীরাম, নমঃ শিবায়।